ওয়েলকাম টু মাই নিউ এপিসোড লেটস কুক উইথ মি ডে 2। আজকে আমরা যে রান্নাটা করব তার জন্য প্রথমেই রুই মাছ ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো পরের স্টেপটা তো তোমরা জানোই, ভালো করে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া, লাল লাল করে একদম কড়া কড়া করে। তারপর মাছের তেলের মধ্যেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু, একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভাজতে ভাজতেই যেন আলুটা 50 to 60% সেদ্ধ হয়ে যায়, এরমভাবেই কিন্তু তোমাদেরকে ভাজতে হবে। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে। ফোড়নটা একটুখানি লাল লাল মতন হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও একদম ব্রাউন করে ভাজতে হবে। তো ব্রাউন করার জন্য সুবিধার্থে একটুখানি নুন তোমরা দিতে পারো। নুন দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কালারও চলে আসে। বেশি পরিমাণে দেবে না, খুব সামান্য পরিমাণে দেবে, জাস্ট ওই পেঁয়াজটাকে একটু লাল করার জন্য আর নরম করার জন্য। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা টোটালি ব্রাউন কালার হয়ে যাবে, তো তার মধ্যেই একটা মশলার প্রিপারেশন তৈরি করে নাও, যেখানে আদা জিরে আর কিচ্ছু নয়, আর শুধু টমেটো একটুখানি বেটে দিয়ে দিতে পারো। ব্যাস, আদা জিরে টমেটো দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে পেস্টটাও এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দাও। তারপরে ভালো করে প্রিপারেশনটাকে কষতে থাকো, জল দেবে না এই সময়, জল ছাড়া কষবে। তো একটুখানি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেবে, একটু হলুদ গুঁড়ো দেবে, পরিমাণ মতো নুন দেবে, আর কিছু দিতে হবে না। আর একটু ধনের গুঁড়ো দেবে, ধনের গুঁড়ো দিলে খুব ভালো টেস্ট হয়। হ্যাঁ, আর পরিমাণগুলো মানে মশলার পরিমাণগুলো তোমরা তোমাদের মাছ এবং সবজির পরিমাণ বুঝে কিন্তু দেবে। আমি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো ব্যবহার করেছি। তো তারপর আর কিছুই না, ভালো করে তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষতে হবে। কষে গেলে একদম একটু পাত্রে গরম জল করে রাখবে, গরম জল দিয়ে দেবে, আলুগুলো দিয়ে ভালো করে কষে নেবে। তারপর গরম জল দিয়ে দেবে, যখন ফুটে যাবে তারপর মাছগুলো দিয়ে দিলে ওপর থেকে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে দেবে। আমি কাসুরি মেথির ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, লাস্টে আর সময় ছিল না। আর কিছু তেল পটকা আর মাছের ডিম ছিল, সেটাও আমি ওই ঝোলটা দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে ফুটে গেলে ভাজা মাছ দিয়ে আর ওপর থেকে একটুখানি কাসুরি মেথি, দরকার পড়লে ধনেপাতাও দিতে পারো, দিয়ে গরম গরম নামিয়ে পরিবেশন করে দেখো, অসম্ভব সুন্দর লাগবে। আজকের আমার এই রান্নাটা আমি অতনুর রান্নাঘর থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছি। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।